ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব যে আসলে কি একটা লাইভ প্রজেক্ট আপওয়ার্কের, সেটা হচ্ছে $20 এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট প্রমোশন। ঠিক আছে, এখানে ওয়েবসাইট প্রমোশন হচ্ছে হায়ার বাই ফরহাদ ইকবাল। তো এর কাজটা হচ্ছে কি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজ, তার ওয়েবসাইটটাকে এখান থেকে প্রমোশন করা। হ্যাঁ, এখানে ওয়েবসাইটের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা হলো কিছুটা ব্যাকলিঙ্ক তৈরি করা, আর এখানে ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক মূলত করলে কিন্তু অনেকটা টাইম লাগে, কিন্তু এটা মূলত জাস্ট আমাদের অটো ব্যাকলিঙ্ক করা হয়েছে। তো অনেক সময় দেখা যায় কি দিয়ে হাই অথরিটি 60 থেকে 80 মানে এরকম যে ডোমেন পারফরমেন্সগুলো আছে ওইগুলোতে ব্যাকলিঙ্ক করা হয়। কিন্তু জাস্ট এটা হলো এক্সট্রা কাজ হিসাবে, সেটার মধ্যে অটোভাবে করা হয়েছে। এটা অটো করা হয়েছে। আর সেটা হলো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো তার মানে ওয়েবসাইটের প্রমোশন। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং অর্গানিকভাবে যেটা করা হয়েছে। তো ফেসবুক মার্কেটিং অর্গানিকভাবে করতে হলে আপনার যে কাজটা করতে হবে, আপনাদেরকে প্রথমে 2 থেকে 3টা ফেসবুক আইডি নেবেন। নেওয়ার পরে সেখান থেকে আপনারা ক্লায়েন্ট যে গ্রুপগুলোতে চাইবে, ঠিক আছে, সেই টার্গেটেড গ্রুপগুলোতে আপনারা একের পরে কী করবেন, জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনার সার্ভিসটা প্রমোশন করবেন। সার্ভিসটা প্রমোশন করার ক্ষেত্রে তো ওয়েবসাইট, তারপরে ওই সার্ভিস রিলেটেড কিছু ট্যাগ দিবেন, একটা ইমেজ দিবেন, দেওয়ার পরে এইভাবে করবেন। যখন হবে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো এর আগে আমি দেখিয়েছি। এটা হচ্ছে ফেসবুক গ্রুপ নেম, যতটা গ্রুপে করা হয়েছে, তারপর ফেসবুক গ্রুপ লিঙ্কটা এখানে হচ্ছে লাইভ লিঙ্ক, যে পোস্টটা করা হয়েছে ওই পোস্টের লাইভ লিঙ্ক হয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন মেম্বার। তো ফেসবুক গ্রুপ বাই লাইভ লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্কডিনের, সরি হচ্ছে লিঙ্কডিন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। আচ্ছা, লিঙ্কডিন এটা গ্রুপ লিঙ্ক, এটা লাইভ লিঙ্ক, এটা হচ্ছে মেম্বার। তো এখন মনে করুন আপনি কীভাবে কাজটা আপনি ডেলিভারি দিবেন। তো কাজটা ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমরা এখান থেকে শেয়ার অপশনে আসব। শেয়ার অপশনে আসার পরে এখানে 2টা অপশন আমরা পাবো। নাম্বার 1 দেখতে পাচ্ছি, ওকে, এখান থেকে বেরিয়ে আসবে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এই যে অ্যাক্সেসটা, আর এটা হচ্ছে রেস্ট্রিকশন। এখান থেকে রেস্ট্রিক্টেড আসার পরে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আছে কি করতে হবে, ভিউয়ার, সে কোন অপশনটা দেবো, আমি ভিউ এবং এডিট দুটো অপশনে দিলাম। দেওয়ার পরে এখান থেকে যে কাজটা করতে হবে, এই যে কপি লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। তো লিঙ্কটা পাঠানোর আগে লিঙ্কটাকে একটু শর্ট করে দিচ্ছি বিটলি দিয়ে শর্ট করতে পারবো, অথবা যে কোনো একটা ইউআরএল, টাইনি ইউআরএল আছে, তারপরে আরও কাটলি আছে, সেটা দিয়েও করা যায়। তো আপনারা যেটা ইচ্ছা একটা দিয়ে করে নেবেন। আমি জাস্ট লিঙ্কটা শর্ট করার জন্য এটা করছি। ওকে, তো এখান থেকে একটু নিচে আসতেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, তো আসার পরে আমি লিঙ্কটা একটু ছেড়ে দেবো। যে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে শর্ট হ্যান্ডে ক্লিক করলে এটা শর্ট হ্যান্ড হয়ে যাবে। হওয়ার তো কথা। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। আচ্ছা, এই হচ্ছে লিঙ্ক, এটা আমি কপি করলাম। কপি করার পরে নিচে আসবো, আসার পরে এটা আমি এখানে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে, তারপর হলো এইটা গেম প্লে ব্যাকলিংয়ে আসলে এখান থেকে শেয়ারে যাচ্ছি। আবার যখন শেয়ার আসবেন, শেয়ার আসার পর আবার দেখাবে, কারণ এখানে আপনি যদি দেন স্ক্রিনশট দিলেন, স্ক্রিনশট অবশ্যই দিব, স্ক্রিনশট দিলে কিন্তু সে বুঝতে পারবে না যে আসলে আপনারটা কাজ হয়েছে কিনা। তো ডিরেক্ট গুগল শিটে দিলে তার গুগল ড্রাইভে চলে যাবে, এখান থেকে সে এটা ইচ্ছে মতো করে দেখতে পারবে। তো আবারও এখান থেকে রেস্ট্রিকশন দিলাম, রেস্ট্রিক্টেডের উপর ক্লিক করলে N1 উইথ দ্য লিঙ্ক, এটা দিলে তারপর হচ্ছে এখান থেকে ভিউয়ার আসবে, কমেন্টার আছে, এডিটর আছে, সব কিছু অ্যাক্সেপ্ট আমি দিই। এডিটরের উপর কোনো অ্যাক্সেস নেই। আচ্ছা, তো এটা দিব, দেওয়ার পরে এখান থেকে আচ্ছা, কপি লিঙ্ক করলাম। কপি লিঙ্ক করার পর আবার এখান থেকে বিটলিতে যাই। বিটলিতে যাওয়ার পরে এটা আমি আবার পেস্ট করে দেবো, দেওয়ার পরে এখান থেকে শর্ট করে নেব। ওকে, শর্ট হয়ে গেছে 2টা।
লিঙ্ক হইল। তারপরে এখান থেকে এখন কি করতে পারি, আচ্ছা এটা হয়ে গেছে। এখন আমি পুরোটার একটা স্ক্রিনশট নিতে পারি। ওকে, এটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা তো হয়েছে না, তো এটারও একটা স্ক্রিনশট নেব। এরিয়াটা সিলেক্ট করলাম, এতটুকু পর্যন্ত দিলাম। আচ্ছা আচ্ছা, এর আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে তো যাই হোক, তো এখান থেকে আমি যে কতটুকু প্রমোশন হয়েছে সেটা একটা আমি ইয়ে করে দিলাম, লিখে দিলাম। তো এবার আমি এটা একটা স্ক্রিনশট নিতে পারি। এতটুকু নিলাম, তারপরে ওকে, আবার এখান থেকে একটা নেব, ব্যাস। ওকে, তারপরে এখানে আসলাম। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আওয়ারলি একটা একটা কাজ আছে, সেটা হচ্ছে বাইরের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, যার কারণে এখনও কাজটা কমপ্লিট করা হয় নাই। 4 ঘন্টা করা হয়েছিল। তো এখান থেকে অ্যাক্টিভ মাইলস্টোন 1 আছে, ওয়েটিং মাইলস্টোন একটা, পেমেন্ট রিকোয়েস্ট নেই। সো এখান থেকে সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট, এখান থেকে আমরা ক্লিক করব। সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট থেকে ক্লিক করার পরে এখন আমাদের কাজটা জমা দেওয়ার পালা, যে কীভাবে আমরা কাজটা জমা দিতে পারি। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট প্রমোশন ফারাদ ইকবাল। তো এখান থেকে সাবমিট ওয়ার্ক, এই জায়গাটাতে ক্লিক করলে সরি ওয়ার্কগুলো সাবমিট দেওয়ার অপশানটা চলে আসবে। আচ্ছা তাহলে এই জায়গাতে আসলে সাবমিট ওয়ার্ক ফর পেমেন্টে আসলে এখান থেকে আপনারা ব্যয়ের সম্পর্কে কিছু লিখবেন। ঠিক আছে, লিখতে পারেন যে হ্যালো মাই ডিয়ার ব্রো দিলাম, আই হ্যাভ কমপ্লিট ইউর ওয়ার্ক, অথবা আই হ্যাভ কমপ্লিটেড মাই আই হ্যাভ, তো এখান থেকে আচ্ছা, তো আই হ্যাভ কমপ্লিট ওয়ার্ক সাকসেসফুলি। ওকে, তো এখান থেকে দিলাম যে সাকসেসফুলি ইউ সাকসেসফুলি, তারপর হচ্ছে ইউ ক্যান সি ইট ফ্রম দ্য ইমেজ অ্যান্ড গুগল ড্রাইভ লিঙ্ক। তো এখান থেকে আমি দুইটা লিঙ্ক দেব। এটা হচ্ছে একটা হলো ওয়েবসাইট প্রমোশন লিঙ্ক, তারপর দিতে পারে যে ওয়েবসাইট ব্যাকলিঙ্ক দিয়ে আমি নিচে আমার নিচের এইটা এই লিঙ্কটা আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তো দেখা যাচ্ছে মানে এভাবে দিলাম আর কি। তো এভাবে দিয়ে আপনি যদি অন্য কোনো অ্যামাউন্ট থাকে তাহলে একটা আদার্স অ্যানাদার অ্যামাউন্ট দিতে পারেন, যদি আপনি চান বা বাইরের সাথে যদি ডিল করা থাকে যে হ্যাঁ এখন আপনি $20 দিবেন, পরে $20 দিতে হবে কাজ শুরু হওয়ার পরে, শেষ হওয়ার পর, তাহলে এখান থেকে দিবেন। তো যদি এখান থেকে অ্যানাদার অ্যামাউন্ট দিই, তাহলে এখান থেকে যদি বা $10 $5 দিই, তো যতক্ষণ না পর্যন্ত বায়ার আমার পেমেন্টটা করবে ততক্ষণ পর্যন্ত সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। ঠিক আছে, তো যেহেতু আমি তার সাথে ডিল হয়েছিল $20, তো এখান থেকে আমি আর আদার্স কিছু দিচ্ছি না। না দেওয়ার পরে এখান থেকে আমি কী করবো, সাবমিট বাটনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাটাচ ফাইল,
এখান থেকে তো সমস্ত কাজগুলো আমি এখান থেকে ওকে, তো নিচে গেলে সরি ওকে হয় নাই। কোথায় রাখছিলাম? ওকে, তো আমি এখান থেকে সবগুলো অল ফাইলে না, যেহেতু যাচ্ছে না, আমি এটা ঠিক করে। আচ্ছা, এভাবে সমস্ত কিছু যখন আপলোড দেওয়া হবে, হওয়ার পরে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে সাবমিট হয়ে গেছে। এখানে এখন দেখাবে যে ম্যানেজ অ্যাপ্রুভাল রিকোয়েস্ট। হ্যাঁ, তার কাছে একটা অ্যাপ্রুভাল রিকোয়েস্ট যাবে, উনি এটা দেখে অ্যাপ্রুভাল দিবেন অথবা রিজেক্ট করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধুরা ফেসবুক অর্গানিক প্রমোশনের কাজটা কীভাবে আপনারা করবেন, বা এটা আমি ডিটেলসটা দেখালাম, এবং কীভাবে ডেলিভারি দিবেন। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।